এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর একসেট প্রশ্ন দেখতে পাচ্ছি, যেটা পূর্ণ মার্ক ছিল 25 এবং সময় ছিল 50 মিনিট। কিন্তু এবারে 2025 সালে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন ষষ্ঠ শ্রেণীর প্রতিটি সাবজেক্টে হবে 50 মার্ক করে, সময় থাকবে 1.5 ঘন্টা। বাকি সিলেবাস প্রায় একই রকম, মার্কস বিন্যাসটা পাল্টাবে। এখানে তোমরা একসেট প্রশ্ন দেখতে পাচ্ছ। ইউরোপ মহাদেশের একের দাগের একের প্রশ্ন রয়েছে। ইউরোপ মহাদেশের প্রধান পর্বতশ্রেণী হলো রকি, আল্পস, আটলাস, আন্দিজ। সঠিক উত্তর হবে আল্পস। পরের প্রশ্ন রয়েছে অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় বায়ুর চাপ, বায়ুর গতিবেগ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক। সঠিক উত্তর হবে বায়ু প্রবাহের গতিবেগ। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল হলো, সঠিক উত্তর হবে শীতকাল। ম্যালেরিয়া রোগের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে কুইনাইন। নবীন পলিমাটিকে বলা হয় খাদার, সঠিক উত্তর। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 2 থেকে রাখা হয়েছে পৃথিবীর শীতলতম স্থান হলো জনবসতিহীন স্থান, সেটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ। আর তুলো চাষের পক্ষে আন্টার্কটিকার ভস্টক হবে শীতলতম স্থান। আর 2 নম্বর হচ্ছে তুলো চাষের আদর্শ মাটি হচ্ছে কালো মাটি। 3 নম্বর হচ্ছে ভেষজ উদ্ভিদের উপর ভিত্তি করে যে চিকিৎসা পদ্ধতি গড়ে উঠেছে পৃথিবীতে, সেটা হলো আয়ুর্বেদ চিকিৎসা। অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যের ড্যাশ উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে করমণ্ডল উপকূলে। 3 থেকে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন 2 মার্ক করে রয়েছে। একে রয়েছে অ্যালবেডো কি, অথবা বিকল্প প্রশ্ন রয়েছে সমষ্ণ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো। আর 3 থেকে 2 রয়েছে মাটির ক্ষয় বলতে কি বোঝো, অথবা বিকল্প প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে 4 দাগের প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও, 3 মার্ক করে। 2টি প্রশ্ন করতে হবে। 4-এর 1-এ রয়েছে আন্টার্কটিকার জীবজগতের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বিকল্প প্রশ্ন রয়েছে আন্টার্কটিকা এত শীতল কেন। তারপর 4-এর 2-এর দাগের প্রশ্ন রয়েছে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, অথবা ভারতের জলবায়ুতে বর্ষাকালের বর্ণনা দাও। তারপর 5-এর দাগের প্রশ্ন রয়েছে অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি করতে হবে, 5 মার্ক রয়েছে। কিন্তু এবারে মার্কস বিন্যাস পাল্টাবে, কারণ 50 মার্কের পরীক্ষা হবে। এবারে দ্বিতীয় পর্বে পরীক্ষা 50 মার্কের হবে প্রতিটি সাবজেক্টে, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তো 5 থেকে 1-এ প্রথম প্রশ্নটি রয়েছে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। আর 5 থেকে 2-এ রয়েছে জলচক্রের একটি চিহ্নিত চিত্র এঁকে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে তোমরা আজকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্বের একসেট প্রশ্ন 2024-এর দেখতে পেলে। এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটিকে প্রেস অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।